নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার সমস্ত কাজ সেরে নিয়েছি। আর তখন ক্যামেরাটা অন করা হয়নি। আর আমার কি হয় বলো তো, যখন আমি কাজগুলো করি তখন না আমার কাজটা নিঃস্বাধীনভাবে করতে ইচ্ছে করে। তখন ভিডিও অন করে মানে একবার ক্যামেরা এদিক করতে হবে, একবার ওদিক করতে হবে, কাজের মধ্যে একটা ডিস্টার্ব মনে হয়। যখন কাজগুলো যেগুলো আমার কাজ তাড়াহুড়ো করে করি, তো সেই কাজগুলো করার সময় ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে একদমই ইচ্ছে করে না। তো এখন যেমন রিল্যাক্সে ভাতটা রান্না করছি, তো সব কিছু রেডি করে নিয়ে এখন ওই যে সামনে ক্যামেরাটা রেখে তারপরে রান্না করছি। আর সকালবেলা উঠে যে আমার এই কাজগুলো দৌড়াদৌড়ি করা কাজগুলো, সেগুলো আর ভিডিও করতে পারি না। যেমন ধরো কাপড় কাচা, বাসন মাজা, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘরটাকে পরিষ্কার করে নেওয়া, এইগুলো কোনো কিছু দেখাতে গেলে না অনেকটা সময় লাগে। ক্যামেরা অন করে তারপরে এদিক করো ওদিক করো, অনেকটা সময় লেগে যায়। তো ওটা আমার আর মনেই থাকে না। আমার কাজগুলো আমি কখন শেষ করব আর কি, সেটারই আর কি চেষ্টায় থাকি। তো যাই হোক বন্ধুরা, যতটুকু দিচ্ছি আমার লাইফস্টাইল, জানি না তোমাদের কেমন লাগছে। তবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। নতুন বন্ধু আমিও পাবো তোমাদের মধ্যে। জীবনটা কিন্তু অনেক ছোট। এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছুই পেতে চাই, কিন্তু কজনই বা সেই পাওনাগুলো পাই বা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি, তাই না? সেই স্বপ্নগুলো পূরণ হোক বা না হোক, কিছু পাই বা না পাই, অন্তত পক্ষে আনন্দটা তো থাক। সকালবেলা ঘুম থেকে উঠে যাতে হাসি মুখে সবার সামনে দাঁড়াতে পারি। এই হাসিটার জন্য না অনেক টাকার প্রয়োজন হয় না। সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিক শান্তি। যদি তোমার মানসিক শান্তি থাকে, তবে তুমি ছোট্ট একটা ঘরের মধ্যেও হেসে খেলে দিন কাটাতে পারবে। আর যদি তুমি মনের মধ্যে তোমার কোনো শান্তি না থাকে না, লাখ লাখ টাকা নিয়েও যদি বেঁচে থাকো, সেই বেঁচে থাকাটাকে বেঁচে থাকা মনে হবে না। আমরা হয়তো ভাবি আমরা যারা মধ্যবিত্ত পরিবার বা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমরা ভাবি হয়তো টাকা যাদের টাকা আছে তারাই হয়তো সুখী। তারা অনেক কিছু করতে পারে, বড় বড় গাড়িতে চলতে পারে, তাদের বিলাসবহুল জীবন। তাদের কি অশান্তি হয় না? হয় বন্ধুরা, আমরা বুঝতে পারি না। কারণ তারা যখন বাইরে বের হয়, পুরো স্টাইল সেজেগুজে পুরো গাড়িতে করে, দেখলে তাদেরকে বোঝাই যায় না যে তাদেরও কষ্ট আছে। কিন্তু তাদেরও আছে কষ্ট, তাদেরও সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তবে সেই অশান্তিগুলো থাকলে, লাখ টাকা কোটি টাকা থাকলেও আমার মনে হয় না সেটাতে শান্তি আছে। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে রান্নাও হয়ে গেল। আলু, সয়াবিন আর হচ্ছে বেগুন। তো একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু আনবি ঝোলটা খেতে ভালোবাসে আর সয়াবিন খেতে তো খুবই ভালোবাসে। সেই জন্যই কিন্তু আজকে সয়াবিনটা রান্না করলাম। কালকেও সয়াবিন করেছিলাম। ও সয়াবিনটা এত ভালোবাসে যে প্রত্যেকদিন রান্না করে দিলেও ও খেতে পারে, কিন্তু আমার আবার সয়াবিনটা এতটা পছন্দ না। তো দেখো, এই যে ক্লাস থেকে এখনই আসলাম। তো আমাকে দেখো আমি এগুলো কী পরেছি। তো এই কানেরগুলো না আমার অনেকেই দেখি পরে, আমার খুব ভালো লাগে। তো আমিও আজকে নিলাম। জানি না কেমন লাগছে শাড়ির সঙ্গে পরলে, কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিও। তবে আমার কানেরগুলো খুব পছন্দ হয়েছে। তো দেখো, এই যে কাছ থেকে দেখাচ্ছি। আর একটা হচ্ছে রুপোর কালার ছিল, তো রুপোরটা নিইনি, এটাই নিলাম। ভাল লাগছে শোনা আমাকে? হুম, ভাল লাগছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো। কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে জানি না আমাকে মানাবে কি না, মানানোর তো একটা ব্যাপার থাকে। নাই দেখি একটু। মা, আটা পিঠা বানাও তো, আমি তো তোমার বই পড়ি, আমি ঠান্ডা দিনে গুলো বুঝছি। তো এই যে ডান্স ক্লাস থেকে এসে আনবি পড়তে বসেছে। নতুন বই পড়ার তো একটা আগ্রহ অনেকটাই সবারই বেশি থাকে। তো তাই জন্য দেখো আনভিরও একটা আলাদাই দেখতেছি আগ্রহ বেড়ে গেছে এই কয়েকদিনে। তো এই যে বই নিয়ে বসে একটু পড়ালাম। এখন দেখি কি করব। আনভি খেতে চাচ্ছে আর কি গোলা রুটি, তো গোলা রুটি করবো কয়েকটা। না, আমি এটা দেখে দেখে করি। এই যে এটা সার্কেল, এটা আলাদা শোনা, এটা ওই স্কুলে করাবে। এটা হচ্ছে এখানে দাগানো যাবে না কিন্তু।
আচ্ছা দাঁড়াও দাঁড়াও খাতায় করতে হবে, খাতায়। এই যে আমি এগুলো দেখে দেখে লিখবো সব, এই যে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা। তবে আনভি এখন অনেক ভালো হয়ে গেছে। আনভি আগের থেকে আগে যেমন বলতে হতো পড়তে বস, এখন বলতে হয় না, এখন নিজে নিজে বই নিয়ে বসে। তবে জানি না ওর এই আগ্রহটা মানে কতদিন থাকবে। একই সময় এক এক রকম মুড চেঞ্জ হয় ওর। বাচ্চাদের মুড তো জানোই কেমন, যখন যেটা করতে বলি সেটা করতে চায় না। এসে ওকে আর কি ওর ডান্স ক্লাসে 3টে গান পরপর নতুন ধরেছে, তো সেইগুলো অনেক ভুল হয়। তো এসে বললাম যে আগে নাচগুলো প্র্যাকটিস কর, তারপরে বই করতে বসবি। তো সে ওটা উল্টোটা করলো, দেখো এখন বই নিয়ে বসেছে। তো যে কোনো একটা করলেই হলো, তাই না? বাচ্চাদের যেটার প্রতি আগ্রহ বেশি তো সেটাই করানো উচিত। তো এখন পড়তে যখন চাচ্ছে তো তাই এখন ওকে পড়াচ্ছি, আর তারপরে কিছু একটা বানিয়ে খাবো। আনভির বাবা রাত করে আসবে, সেই জন্য ভাতটা দেরি করেই করবো আজকে, দেরি আছে আর কি করতে।